সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3-তে পড়ছো এমডিসি কোর্সে এবং তোমাদের বাংলা রয়েছে। তোমাদের এই সেমিস্টার 3-তে এমডিসি কোর্সে যারা পড়ছো তোমাদের এই বাংলা পেপারের কোড হলো CC3 এবং পেপারের নাম হলো বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পর্যন্ত। তোমাদের এই CC3-তে বাংলায় মোট 3টে মডিউল রয়েছে। প্রতিটা মডিউল থেকে একটা করে 15 মার্কস এবং একটা করে 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। প্রথম মডিউল তোমাদের গদ্য প্রবন্ধ। এখান থেকে তোমরা ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশন এবং বঙ্কিমচন্দ্র এই তিনটে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যেই তোমাদের কমন পড়ে যাওয়ার চান্স রয়েছে 15 মার্কসের প্রশ্ন। বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ এবং বঙ্কিমচন্দ্র খুব ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যেই তোমরা একটা বড় প্রশ্ন হয়তো কমন পেতে পারবে। এছাড়া যারা আরও বেশি পড়তে চাও তারা অবশ্যই প্রবন্ধ রচনা রামমোহনটা করে রাখতে পারো। এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমাদের রামমোহনটা দেওয়া হয়েছে। তবে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ এবং বঙ্কিমচন্দ্র এই তিনটে ভালো করে প্র্যাকটিস করলে একটা 15 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপরে 5-এর জন্য তোমরা হুতুম পেচার নকশা, কমলাকান্তের দপ্তর, আলালের ঘরে দুলাল এবং বিদ্যাসাগর প্রথম যথার্থ গদ্যশিল্পী ব্যাখ্যা করো কিংবা বিদ্যাসাগর রচিত গ্রন্থগুলির নাম লেখো। এরপরে বাংলা গদ্যে প্রমথ চৌধুরীর অবদান বা বাংলা গদ্যে বীরবলের স্বাতন্ত্র্য বিচার করো। এই 5টা প্রশ্ন খুব ভালো করে তোমরা 5 নম্বরের জন্য প্র্যাকটিস করতে পারো এবং যারা আরও বেশি প্র্যাকটিস করতে পারবে তারা অবশ্যই অক্ষয় কুমার দত্ত ও প্যারিচাঁদ মিত্রের অবদান লেখো। এটা 5-এর জন্য প্র্যাকটিস করতে পারো, দুটো মিলে মোট 5। এরপরে তোমাদের কাব্য কবিতা এবং নাটক মডিউল 2। তোমাদের নাটক থেকে একটা 15 নম্বরের প্রশ্ন থাকবে এবং কাব্য কবিতা থেকে একটা 15 নম্বরের প্রশ্ন থাকবে। তোমরা হয় নাটক থেকে বড় প্রশ্ন পড়বে, না হলে কাব্য কবিতা থেকে বড় প্রশ্ন পড়বে। দুটোর মধ্যে যে কোনো একটা টপিক তোমরা বেছে নেবে। যারা নাটক থেকে পড়তে চাও খুবই ভালো, তোমরা 3টে বড় প্রশ্ন পড়লে কিন্তু একটা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য এই 3টে 15 মার্কসের জন্য ভালো করে পড়লে তোমরা একটা 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা এক্সট্রা করতে চাও দীনবন্ধু মিত্র। এবং কাব্য কবিতা থেকে করলে তোমরা জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই 3টে ভালো করে প্র্যাকটিস করলে একটা 15 মার্কসের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং যারা বেশি পড়তে পারবে তারা বিহারীলালটা ও ঈশ্বরগুপ্ত দেখে রাখতে পারো। বিহারীলালটা তোমরা দেখে রাখতে পারো 15 মার্কসের জন্য। তবে নাটক কিন্তু সিলেক্ট করা সবচেয়ে ভালো, কারণ নাটকে তোমাদের এই 3টে বড় প্রশ্ন যদি ভালো করে রাখো তোমরা একটা কিন্তু বড় প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। মডিউল 2 থেকে তোমরা মান 5-এর জন্য গীতি কবিতায় বিহারীলাল বা বিহারীলালকে কেন ভোরের পাখি বলে এবং শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, রক্তকরবী, নীলদর্পণ, জনা এগুলো 5-এর জন্য প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এছাড়া প্রহসন রচনায় মধুসূদন বা নাটকে মধুসূদনের কৃতিত্ব। এছাড়া নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্র এবং গিরিশচন্দ্র এগুলো 5-এর জন্য প্র্যাকটিস করবে। এক্সট্রা হিসাবে তোমাদের বীরাঙ্গনা কাব্য, পদ্মিনী উপাখ্যান বা সুভাষ মুখোপাধ্যায়কে কেন পদাতিক কবি বলে এগুলো এক্সট্রা হিসাবে যারা পারবে প্র্যাকটিস করবে। তবে প্রথম 5টা প্রশ্ন তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং উপন্যাস ও ছোটো গল্প থেকে এখানে তোমাদের মডিউল 3-তে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে উপন্যাস থেকে একটা 15 মার্কসের প্রশ্ন থাকবে এবং ছোটো গল্প থেকে একটা 15 মার্কসের প্রশ্ন থাকবে। দুটোর মধ্যে একটা করতে হবে। তোমরা উপন্যাস থেকে তোমরা মানিক, বঙ্কিমচন্দ্র এবং তারাশঙ্কর এই 3টে ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে পরীক্ষায় কমন পাওয়ার চান্স আছে। এবং ছোটো গল্পে রবীন্দ্রনাথ ও বিভূতিভূষণ যারা ছোটো গল্প করবে তারা এই দুটো প্র্যাকটিস করতে পারো। তবে তোমাদের উপন্যাসটা সিলেক্ট করা সবচেয়ে ভালো। তোমরা মানিক, বঙ্কিমচন্দ্র এবং তারাশঙ্কর, বিশেষ করে মানিক আর বঙ্কিমচন্দ্র ভালো করে প্র্যাকটিস করো। এই 3টে উপন্যাস থেকে এবং ছোটো গল্প থেকে তোমরা রবীন্দ্রনাথ ও বিভূতিভূষণ এগুলো 15 মার্কসের জন্য প্র্যাকটিস করবে। মান 5-এর জন্য পদ্মা নদীর মাঝি। উপন্যাসে শরৎচন্দ্র যদি কেউ বড় পড়ে নেয় 15 মার্কসে তাহলে তার 5-এর জন্য এক্সট্রাভাবে পড়তে হচ্ছে না। ছোটো গল্পে মানিক এবং ছোটো গল্পে শরৎচন্দ্রের জনপ্রিয়তার কারণ, ছোটো গল্পে বিভূতিভূষণ এই 5টা ভালো করে প্র্যাকটিস করো তোমরা। এবং এক্সট্রা হিসাবে তোমাদের এখান থেকে মান 5-এর জন্য কয়েকটা দিয়েছি, যারা পারবে তারা প্র্যাকটিস করবে। হাঁসুলিবাগের উপকথা, পথের দাবি, আনন্দমঠ, বিষবৃক্ষ, পুতুল নাচের ইতিকথা যারা পারবে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমরা পরীক্ষায় 15 মার্কস এবং 5 নম্বরের প্রশ্ন বেশিরভাগই তোমরা কমন পেয়ে যাবে। সবাইকে নমস্কার।